গপুদা গপুদা। দিলি তো সুরটাকে চটকে। আরে আমি তো তোমার গানটারই প্রশংসা করছিলাম। আইসা খারা খারা তা গপুদা, মনটা আজ খুব ফুরফুরা লাগতেছে। নিশ্চয়ই কোনো ভালো খবর আছে। ভালো খবর? হ্যাঁ, তা তো বটেই। তবে খবরটা আমার জন্য ভালো হলেও তোর বাবার জন্য কিন্তু খুব সুবিধের নয়, বুঝলি গদাই? কেন? আমার বাবা এবার আর ভিতর আইলো কই থেকে? আরে কই থেকে আইলো মানে, তোর বাবা তো রোজই আমার কাছে আসে বাড়ি ভাড়া চাইতে, আসে না? হ্যাঁ, তাতে কি? ভাড়া না দিলে তো চাইতে আইবই। নো, আসবে না। মানে কাল সকাল থেকে আর আসতে পারবে না। কেন? কাল সকালে আইতে পারবো না কেন? তুমি কি ভাড়া দেওয়ার ভয়ে পালাইতেছো নাকি? খামোশ! এই পুরো পৃথিবীটাই গোপেন বারিকের বাড়ি, বুঝলি গদাই? তাই আমার পালানোর কোনো প্রশ্নই নেই। কেন কেন? আরে আগামীকাল সকাল হলে তো মেসমশাই আমার কাছে ভাড়া চাইতে আসবেন। মানে আগামীকাল সকালই হবে না? আর শুধু কাল কেন, এই যে আরেকটু পরে রাত নামবে, তারপর আগামী 6 মাস আর সকাল হবে না, বুঝলি? যা, কি যে বলো না তুমি গপুদা। জিনুক তো ঠিকই কইছে। এই রকম আবার হয় নাকি? না হওয়ার তো কিচ্ছু নেই। সূর্যগ্রহণের সূত্র মেনে সূর্যের রিস্ট ওয়াচের টাইমটা একটু নিজের মতো করে অ্যাডজাস্ট করে দিলেই হয়। সূর্যের নাকি রিস্ট ওয়াচ? তাও ভালো। কোন আইছে বেশি রোদের সূর্য আবার সানগ্লাসও পরে। যেটা বুঝিস না সেটা নিয়ে টিপ্পনি কাটিস না, বুঝলি গদাই? কাল থেকে মোগলাই পাড়ায় 6 মাসের জন্য রাত্রি শুরু হবে। পুরো 6 মাস পরে মোগলাই পাড়া ঘুম থেকে উঠবে, তারপরে শুরু হবে দিনের পালা। 6 মাস টানা গনগনে সূর্যের আলো থাকবে মাথার উপরে। দিন মাসের হিসেব পুরো ঘেঁটে ঘ হয়ে যাবে। আর মাস না ফুরলে তোর বাবা ভাড়া চাইবে কেমন করে? জিয়া গপুদা জিয়া। এতে তো পাড়ায় চোর ডাকাতের উৎপাত বাড়বে রে। কিরে, তোদের আবার কি সব কনফিউজিয়াস মানে কানফিস ফিস চলছে শুনি? আমাদের মোগলাই পাড়াটাকে নিয়ে চিন্তা, সেটা কি গো? কেন মোগলাই পাড়াকে নিয়ে আবার কিসের চিন্তা? আরে 6 মাস ধরে যে রাত চলবে, চোর ডাকাতরা আসবে না বুঝি? আর পূজা, দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, সরস্বতী পূজার কি হইব? আরে পাগলা, মোগলাই পাড়ায় রাত মানে তো এখানকার চোর ডাকাতদেরও রাত। ওরা ঘুমোবে না বুঝি? আর পুজোরটা তো কোনো ব্যাপারই না। যেভাবে সূর্যের রিস্ট ওয়াচটা অ্যাডজাস্ট করে দিয়েছি, ঠিক সেভাবেই সূর্যের ক্যালেন্ডারটাতেও একটু ফাইন টিউনিং করে দেব। এ তো আমার বায়ে হাত কা খেল। জিয়া গপুদা জিয়া। তা তোমার তো 6 মাস পুরা হইয়া 7 মাসের ভাড়া বাকি আছে। তাইলে এতদিন বাবার মুখ ঝামটা খাইতেছিল কেন? আরে সব কথা কি আর সঠিক সময়ে মাথায় আসে রে? এই বুদ্ধিটা মনে আসার পেছনেও একটা গপ্প আছে। ওটাই কাল রাতে হঠাৎ মনে পড়ে গেল। ব্যাস, তখনই ঠিক করে ফেললাম যে এবার দিন আর রাতের হিসেবটা একটু ঘেঁটে দিতে হবে। নতুন গল্প? গল্প বলো না, বলো। শুনবি? আচ্ছা বেশ, শোন তাহলে। শুনুন মিস্টার রায়, আপনার ছেলেকে কোনো কিছুতেই জোর করবেন না। ও যা ভালোবাসে ওকে করতে দিন। কিন্তু ডাক্তারবাবু, ও তো শুধু ছবি আঁকে আর নয় কবিতা লেখে। পড়াশোনায় তো একেবারেই মন নেই। আমি তো সাধারণ চাকরি করি, ওর ভবিষ্যৎ নিয়ে যে ভীষণ চিন্তা হয়। হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু ওর মনটাও আপনারা একবার বুঝুন। ও কি চায় সেটা একবার দেখুন। জোর করলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। হায় ঈশ্বর, এ তুমি কোন পাপের শাস্তি দিচ্ছ আমাদের? এখন আমাদের ছেলেটার কি হবে? এখনই এত ভেঙে পড়ছেন কেন? ওর তো কোনো অসুস্থতা নেই। আর সবাই তো একরকম হয় না। ভগবান সব মানুষকে একই আকারে গড়েছেন, কিন্তু মনটা তো এক করেননি। সবাই যে লেখাপড়া করেই দাঁড়াবে তা তো নয়। চিন্তা করবেন না মিস্টার রয়। আপনার কথাই হয়তো ঠিক। আচ্ছা, আজ আমরা উঠি। ওকে, তবে ওর একটু খেয়াল রাখবেন। কি গো, তোমার ছেলের তবে মতি ফিরলো? হ্যাঁ, লেখাপড়ায় তো মন দিয়েছে দেখছি।
ঘোষদাকে একদিন বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়াতে হবে। ঠিকই বলেছ, ওনার পরামর্শ শুনেছি বলেই তো নীলুর ভালো হলো। কাল অফিসে গিয়ে ঘোষদাকে সব বলি, আর সামনের রবিবার আসতে বলি। আচ্ছা, রাত তো হলো, এবার খেতে দাও, নীলুটাকেও খেতে ডাকো। হ্যাঁ। ও আরেকটা কথা, কাল মন্দিরে গিয়ে একবার পুজো দেবো ভাবছি, জানো। তোমরা বেরিয়ে গেলে আমি যাব। শুনছো? এটি শুনছো? এক্ষুনি ওঠো, ওঠো তো। কি গো, তাড়াতাড়ি একটু ওঠো না। কেন সকাল সকাল হলোটার কি? নীলুকে কোথাও পাচ্ছি না, ওঠো না তুমি। কি? ভোরবেলায় নীলুকে ডাকতে গিয়ে দেখি দরজা খোলা, ও ঘরে নেই। ভাবলাম বুঝি বাথরুমে, ও মা সেখানেও নেই। পাড়ায় আশেপাশে সব জায়গায় খুঁজেছি, কোথাও পাইনি। তুমি কি বলছো? নীলু, নীলু রে, একটু দেখো না গো, ছেলেটা কোথায় গেল? তুমি আমার নীলুকে খুঁজে দাও না গো, তুমি আমার নীলুকে খুঁজে এনে দাও। কেঁদো না, কেঁদো না, আমি দেখছি। কোথায় যাবে আর? এদিকে ওদিকে কোথাও আছে? পায়েস করেছি, একটু খাবে? পায়েস? নীলুর কি আজ? হ্যাঁ গো, আজ 19 বছরে পড়ল নীলু। এতগুলো বছর ধরে তুমি এই দিনটায় পায়েস করো, নীলুর জন্মদিন। নিশ্চয়ই পায়েস খাবো, নিশ্চয়ই। শোনো, নিজেদের ছেলেটাকেই আমরা চিনলাম না, ছেলেটাও একবার মুখ ফুটে কিছু বলল না, অভিমান করে চলে গেল। তুমি ওকে বোঝোনি। কি জানি ও এখন কোথায় আছে, কেমন আছে। সরি মিস্টার জোসেফ, আপনাকে আমার জন্য ওয়েট করতে হলো। নো মাই সন, আমি তো প্রভু যিশুর সামনে দাঁড়িয়েছিলাম। এবারে যে ছবিটা আপনার জন্য আঁকছি, এটার জন্য আরো ভালো দাম পাবেন বলে মনে হয়। নীল, তুমি যে আমার কত বড় উপকার করেছো। তুমি যদি ছবি না আঁকতে আমার আশ্রমের অতগুলো অনাথ ছেলে খেতে পেত না। তোমার ছবি বিক্রির টাকায় সবার পেট চলে। প্রভু যিশু তোমার মঙ্গল করবেন। না না, আপনি আছেন বলেই ওই দুর্ভাগা শিশুগুলো বেঁচে আছে। প্রভু যিশুর আশীর্বাদে তোমাকে পেয়েছি আমি। তুমি যে কত বড় শিল্পী তা তুমি নিজেই জানো না। প্রতিদিন আমার কাছে কত লোক আসে তোমার ছবি কিনতে। আসে বলেই তো ওই বাচ্চাগুলোর মুখে দুটো খাবার জোটে, তাই না মিস্টার জোসেফ? হ্যাঁ ঠিকই, তবে ছবিতে তোমার নাম লেখো না কেন? সবাই আমাকে জিজ্ঞাসা করে। নাম? নাম দিয়ে কি হবে? ছবিটাকে ভালোবাসলেই আমার আনন্দ। তাছাড়া আমার কিন্তু একটা শর্ত ছিল। আমার সেটা মনে আছে, তাই কাউকে তোমার নাম বলি না। আচ্ছা নীল, তুমি শুধু সূর্যই আঁকো কেন? কি জানি, মনে মনে হয়তো একদিন সূর্য হতে চেয়েছিলাম। এখনো তাই চাও? না, এখন আর চাই না। ফাদার তোমাকে ডাকছেন নীল। হ্যাঁ সিস্টার, যাচ্ছি। মিস্টার জোসেফ, আমি এখন আসছি। ফাদারের সঙ্গে আজ আবার গ্রামে ওষুধ দিতে যাব। কাল আমি ছবিটা পাঠিয়ে দেবো আপনাকে। হ্যাঁ এসো, প্রভু তোমার মঙ্গল করুন। দেরি হওয়ার জন্য দুঃখিত ফাদার। আসলে মিস্টার জোসেফ ছবি নিতে এসেছিলেন। ঠিক আছে। আচ্ছা নীল, তোমার পক্ষে কি আরো বেশি ছবি আঁকা সম্ভব? তবে সেই ছবি বিক্রি করে আমরা আরো গরিব মানুষদের চিকিৎসা করা, খাবার দেওয়া, জামা কাপড় কিনে দেওয়ার কাজ করতে পারি। নিশ্চয়ই সম্ভব। আপনার এই মহৎ কাজের জন্য আমি আরো বেশি বেশি ছবি আঁকবো। আমি জানতাম তুমি পারবে। এবার চলো, গ্রামের লোকেরা আমাদের জন্য অপেক্ষা করছে।
চলুন ফাদার। নীল 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 ও ফাদার, আপনি কখন এলেন? একটা খুব ভালো খবর আছে নীল। কি খবর ফাদার? ফ্রান্স থেকে একজন ভদ্রলোক এসেছেন, তোমার 12টা ছবি একসঙ্গে কিনতে চেয়েছেন। 12টা ছবি? আমার আমার 12টা ছবি? হ্যাঁ নীল, তুমি ভাবতে পারছো উনি ছবিগুলোর যা দাম দেবেন তাতে কত গরিব বাচ্চা খেতে পড়তে পারবে, কত মানুষ জামা কাপড় পাবে। এ তো খুব আনন্দের কথা ফাদার। তবে তবে ভদ্রলোক কিন্তু 2 দিন পরেই ফ্রান্সে ফিরে যাবেন। 2 দিনের মধ্যে ওনাকে 12টা ছবি দিতে হবে। কিন্তু ফাদার, আমার কাছে যে এই মুহূর্তে একটাও পুরনো ছবি নেই, সব নতুন করে আঁকতে হবে। আর মিস্টার জোসেফকেও ছবি দিতে হবে। তুমি পারবে নীল, তুমি পারবে। তোমার কাছে ছবি আঁকা কোনো কঠিন কাজই নয়। নাও, আর সময় নষ্ট করো না, আঁকা শুরু করে দাও, আমি আসি। আর হ্যাঁ, মনে রেখো হাতে কিন্তু মাত্র 2 দিন সময়। নীল, তোমার কি হয়েছে বলো তো? প্রায় তোমার ছবি দিতে দেরি হচ্ছে। যারা আমার কাছ থেকে নিয়মিত ছবি কেনে সময় মতন ছবি না পেলে তারা বিরক্ত হচ্ছে। ভেরি সরি মিস্টার জোসেফ, আসলে ফাদারের জন্য 2 দিনে 12টা ছবি আঁকতে হলো তো। সে ঠিক আছে, কিন্তু আমার তো মাত্র সপ্তাহে একটা ছবি দরকার। সেটা যদি তুমি না দিতে পারো, একটা কথা জেনে রাখো, দেশে তুমি ছাড়াও আরো শিল্পী আছে, তারাও বিনা পয়সায় ছবি দেবে, শুধু তাদের নামটা দিলেই হবে। বুঝলে তো? মিস্টার জোসেফ, নতুন কোনো চিন্তা করবার সময় না পেলে ছবি আঁকা যায় না। বিশ্বাস করুন, ছবি হয় না। এটা তোমার অজুহাতের কথা নীল, আমাকে সব বলে বোঝাতে এসো না। ছবির জন্য রং, তুলি, ক্যানভাসই হলো আসল। আচ্ছা, আপনার কথা মানলাম, আমাকে 2 দিন সময় দিন। আচ্ছা, দিলাম। শোনো, এবারের ছবিটা একটু ভালো করে ঝলমলে করে এঁকো। বিদেশে একটা বড় এক্সিবিশনে পাঠাবো, অনেক ধনী লোক আসবে, ভালো দাম পাবো। ঠিক আছে, তাই করব। আমি এখন আসি, আবার 2 দিন পরে আমি আসবো। কাজটা মন দিয়ে করো। ফাদার নীলকে হসপিটালে ভর্তি করিয়েছেন। ও খুবই অসুস্থ হয়ে পড়েছে। আপনাকে এই ছবিটাই দিতে বলেছে। এই ছবিটা? ওকে বলেছিলাম একটা ঝলমলে ছবি আঁকতে, বিদেশে একটা বড় প্রদর্শনীতে পাঠাবো, আর ও কিনা এরকম অদ্ভুত একটা সূর্য আঁকলো। সূর্যই তো এই জগৎ সংসারের সব রঙের সৃষ্টিকর্তা। তাছাড়া নীল কিন্তু খুব অসুস্থ। এসব আপনি কি বলছেন সিস্টার? সূর্য একটাই হয় মিস্টার জোসেফ। শুনছো, আজ একটু তাড়াতাড়ি বাজারটা এনে দেবে? কি খবর দেখবো আমি? ওমা, এটা তো একটা বড় সূর্যের ছবি গো। ছবিটা চিনতে পারছো না? আবার দেখো। এই ছবিটা মনে করো একটু। এটা এটা তো আমার নীলুর আঁকা ছবি গো। হ্যাঁ, নীলুর আঁকা ছবি। এই ছবি পেপারে কিভাবে ছাপা হলো? আমার নীলুর নাম দিয়েছে, দেখো তো, আমার নীলুর নাম দিয়েছে। হ্যাঁ, দাঁড়াও, এত উতলা হয়েও না। প্যারিসের একটা প্রদর্শনীতে এই ছবিটা স্থান পেয়েছে, সারা পৃথিবীতে সাড়া ফেলেছে এই ছবি। সব থেকে বেশি দামে বিক্রি হয়েছে। আমার নীলু দেশ ছেড়ে এত দূরে চলে গেছে। ওকে আমাদের ভুলে গেছে গো। এখানে তো লিখেছে ছবিটি ইংল্যান্ডের এক চার্চ থেকে এসেছে, আর সেখানকারই এক শিল্পীর আঁকা ছবিটা। না, এই হতেই পারে না। এটা আমার নীলুর আঁকা।
তুমি ওদের সঙ্গে যোগাযোগ করো না গো, যেভাবেই হোক আমাকে নীলুর কাছে নিয়ে চলো। বাচ্চা আমার, আমাকে নিয়ে চলো। নীলু, নীলু, নীলু বাবা, একবার তাকা বাবা। নীলু, আমি তোর মা। চিনতে পারছিস না বাবা? চিনতে পারছিস না? তোর মন না বুঝে ভুল করেছি বাবা, ভুল করেছি, অনেক কষ্ট দিয়েছি, ক্ষমা কর বাবা, ক্ষমা কর। ফাদার, আপনারা ওকে বোঝান না, ও যে কিছুই বলছে না, কি হবে? আজ তোমাকে কিছু কথা বলবো নীল, এতদিন বলিনি। বছর 12 আগে একটি স্বেচ্ছাসেবী সংস্থার আমন্ত্রণে ভারতবর্ষে যাই। ওদের সঙ্গে সারাদিন গরিব মানুষদের মধ্যে ঘুরে ঘুরে খাবার, ওষুধ, জামা কাপড় বিলি করি। রাতের বেলা আমার ঘরে শুয়েছিলাম, হঠাৎ একটা কান্নার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। বাইরে এসে দেখি তারপর ওকে অনেকবার ওর বাবা মার কথা জিজ্ঞেস করে কোনো উত্তর পাইনি। তাই ভেবেছিলাম ও অনাথ, মা বাবার কথা হয়তো কিছুই জানে না। ওকে এখানে রেখে যেতে খুব মায়া হলো, তাই আমার সঙ্গে ইংল্যান্ডে এই চার্চে নিয়ে এলাম। এত অভিমান হয়েছে তোর আমাদের উপর, এত অভিমান হয়েছে। নীল, তোমার ওই সূর্যের ছবি দেখে কিন্তু ওনারা এত দূরে ছুটে এসেছেন। ঠিক করে দেখো, ওনাদের চিনতে পারছো? ওরা কি তোমার মা বাবা? নীলু কিছুতেই আমাদের ভুলবে না। মা, নীলু, নীলু বাবা, নীলু। সব ঈশ্বরের আশীর্বাদ। দারুণ দারুণ গল্পটা। সত্যি দারুণ। আর এই গল্পটা শুনেই তোমার এই 6 মাস দিন আর 6 মাস রাতের প্ল্যানটা মাথায় এলো। হ্যাঁ রে হতকা, কাল রাতে যখন মাসিমার রাধা লাউ চিংড়ি দিয়ে ভাত খাচ্ছিলুম, তখনই একটা বেশ নধর কান্তি চিংড়িকে দেখেই চিংকারা দ্বীপের কথা মনে পড়ে গেল। আর চিংকারা দ্বীপের কথা মাথায় আসতেই সূর্যের কথাটা মনে পড়ে গেল। একটা বাচ্চা ছেলে ক্রিকেট ফুটবল ছেড়ে কেনই বা সারাদিন সূর্য করবে বলতো? তা ওটা ভাবতে ভাবতেই মাথার মধ্যে এই বুদ্ধিটা এসে গেল। ঠিক 3.25 সেকেন্ডের মধ্যেই পুরো ডিসিশনটা নিয়ে নিলুম, বুঝলি? সত্যি তোমার ঘটে কত স্পেশাল বুদ্ধি আছে গো গোপুদা। এখন সবাই যাও, বাড়ি গিয়ে রাতে বেশি করে খাবার খেয়ে শুয়ে নিও, না হলে 6 মাস টানা ঘুমের মধ্যে কষ্ট হবে। আরে গদাই, মাসিমাকে বলিস আজ যাতে রাতের মিলটা ডাবল করে দেয়, শরীরটাকেও তো দেখতে হবে। জিও বাপুদা জিও। কি
কেমন দিলুম